বলতেছে, ও আমার সাহাবীরা রে, কে এমন আছো যে আমার কাছ থেকে 5টি কথা গ্রহণ করবে এবং নিজে সেই 5টি কথার উপরে আমল করবে এবং এমন ব্যক্তিকে শিক্ষা দিবে যে ব্যক্তি এই 5 কথার উপরে আমল করবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এই 5 কথার উপরে আমল করব অথবা এমন ব্যক্তিকে শিক্ষা দিব যে এই 5 কথার উপরে আমল করবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাআখাযা ইয়াদি ফাআদ্দা খামসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতটি ধরলেন, হাতটি ধরার পরে 5টি কথা বর্ণনা করলেন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হে আবু হুরায়রা, তুমি সমস্ত হারাম কাজকে বর্জন করো, সমস্ত হারাম কাজগুলোকে ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি বান্দাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হতে পারবা। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আবনান নাস, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যতটুকু দিয়েছে তুমি ততটুকু নিয়ে তা নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাকুন আবনান নাস, তাহলে তুমি পৃথিবীর ভিতরে সবচাইতে ধনী হয়ে যেতে পারবা। আজকে আমরা মনে করি পৃথিবীতে যার বড় বড় বাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, বড় বড় অট্টালিকা আছে, 5 তলা 10 তলা 15 তলা 20 তলা বাড়ি আছে, সেই মনে হয় সবচাইতে ধনী। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে মুসলমানকে যা দিয়েছে, যে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে, সেই মুসলমানই হচ্ছে সবচাইতে প্রকৃতপক্ষে ধনী, সবচেয়ে বেশি ধনী। 3 নম্বরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো, তাহলে তুমি মুমিন হয়ে যেতে পারবে। প্রতিবেশীর সাথে উত্তম আচরণের কথা অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি কোনদিন মুমিন হতে পারে না, আল্লাহর কসম ওই ব্যক্তি কোনদিন মুমিন হতে পারে না, আল্লাহর কসম ওই ব্যক্তি কোনদিন